নজর রাখবো পরবর্তী সংবাদে। দুজন চিকিৎসক নিয়ে এতদিন পর্যন্ত চলছিল সোনামুড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এই স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা রীতিমতো বেহাল পরিণত হয়েছিল অবস্থা, এবং পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হলো অতিরিক্ত চিকিৎসক। সংবাদ পরিবেশনের পর বিশেষ করে গত 2 অক্টোবর বর্তমান অবস্থায় অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক দেবারুণ রায়। তার পরবর্তীতে একাই চিকিৎসা পরিষেবা দিয়ে যেতে হয় অপর এক চিকিৎসক দয়াল দেববর্মাকে। পরে ঘটনা প্রত্যক্ষ করে সংবাদ মাধ্যমকে জানান এক রোগীর পরিজন, এবং তারপরে এই সংবাদ পরিবেশিত হওয়ার পরই সেই জায়গাতে নতুন করে চিকিৎসক গিয়ে পৌঁছায়। কি বক্তব্য উঠে আসছে এখন বর্তমানে সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে, শুনুন। ওনার এখন এসডিএমও স্যার মেডিকেল অফিসার আমাদের দিয়েছে। বর্তমান আমাদের এখন একজন পেয়েছি আমরা। যিনি অসুস্থ ছিলেন উনি এখন কোথায় আছেন? উনি আছেন এখন খানিকটা সুস্থ, ঠিকঠাক আছেন। আচ্ছা স্যার, আপনার নামটা? আমার নাম ডক্টর কুণাল দেব। স্যার, বর্তমানে আপনাদের এখানে কতজন চিকিৎসক আছেন? এখন বর্তমানে বলতে গেলে আমাদের চিকিৎসক সংখ্যা হচ্ছে গিয়ে 4 জন, কিন্তু 2 জন ছুটিতে থাকার কারণে এটা হয়ে গেছে 2 জনে। তো তার মধ্যেও একজন অসুস্থ হয়ে পড়েছে। তো আমাদের চিকিৎসক সংখ্যা একটু হলে ভালো। কত এরিয়া আপনারা কভার করেন? আমাদের আন্ডারে 11টা সাব সেন্টার আছে। আমাদের একদিকে প্রায় হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে দূরে সেটা আমাদের হচ্ছে ইস্ট দুর্লভ নারায়ণ, যেটা প্রায় তপসাপাড়ার সাথে আমাদের বর্ডার। আবার আরেকদিকে আমাদের যেটা ময়নামা সাব সেন্টার, যেটা আমাদের খাবার করতে থাকে, ওটা প্রায় মতিনগরের সাথে আমাদের বর্ডার। তো আমাদের বিশাল, আমাদের প্রচুর জনসংখ্যা কত? সেন্টার মানে অনেকটাই খাবার। তো জনসংখ্যাটা কত হবে? জনসংখ্যা আমাদের এখন 55,000। তাহলে আপনি এখনো যে চিকিৎসক স্বল্পতাটা এখনো রয়েছে আপনি বলেন? হ্যাঁ, 3 জন আমরা বর্তমানে আছি, কিন্তু আমাদের 3 জন দিয়ে সত্যি সাফিসিয়েন্ট না। আমাদের ন্যূনতম তো 4 জন তো ন্যূনতম আমাদের দরকার। একজন অসুস্থ হতে পারে, একজন ছুটি নিতে পারে। তো এখানে লোড, আমাদের হাসপাতালের লোড অনেক বেশি। দৈনিক 200 রোগীর মতো আমরা সার্ভিস দিচ্ছি। ইমার্জেন্সি তো আছেই, আইপিডিতে রোগী থাকে প্রচুর। তো আমাদের চিকিৎসক সংখ্যাটা তুলনামূলকভাবে কম। স্যার, আপনার দায়িত্বে কি আছে? কি দায়িত্ব আছে? আমি মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন। ঠিক আছে। আপনারা শুনলেন হাসপাতালের পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে। বর্তমানে 11টি সাব সেন্টার রয়েছে, সর্বমোট জনসংখ্যা 55,000। প্রায় এত সংখ্যক জনসংখ্যা সম্পন্ন এলাকা সামাল দিতে অনেকটাই কষ্টসাধ্য হয় চিকিৎসক স্বল্পতার কারণে। তবে বর্তমানে নতুন চিকিৎসক যাতে আরো পাঠানো হয় স্বাস্থ্য কেন্দ্রে, তেমনটাই দাবি উঠে আসছে মহকুমা স্বাস্থ্য কেন্দ্র থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।